ঘাঁটা গোছানা। দেখবেন যখন ঘরে ঘাঁটা হয়ে থাকে, হয়তো কোথাও চলে গেছি, সেই দিনই দেখবে আমার বাড়ি থেকে এসে যায়। যখন গোছানা থাকে কেউ আসে না। একদিন হয় না যে দূর থাক, সেটা ভালো লাগছে না, বা কোথাও থেকে এসেছি। মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়েছি। আজকে যাব একটা নেমন্তন্ন বাড়ি আমার। পেছনে আসতেছে, দেখ কুট্টুসকে বক বক বক। চলুন, এরকম মাঝে মধ্যে বেশ নেমন্তন্ন পড়লে বেশ ভালোই লাগে, আনন্দ লাগে। একটু ঘোরাও মারা যায়, একটু নিজেদের হাতে রান্না করতে খেতে খেতে একঘেয়েমি হয়ে যায়, এবং কারো হাতে রান্না খেতে ভালোই লাগে না। তাই আর অপেক্ষা না করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালবেলা সব রান্না করে দিয়েছি। রান্নাটা অবশ্যই আপনাদের সঙ্গে দেখাইনি। রান্না করেছি আজকে, ছেলের শরীর ভালো না, পাতলা করে জিরে বাটা দিয়ে ঝোল করেছি, আর উচ্ছা আলু ভাজা করেছি। এই হচ্ছে আজকের সকালবেলা রান্না বান্না। মেয়ে করেছে পুজো। ঝটপট করে জামা প্যান্ট সব মেলে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে প্রায় 10টা। তো চলুন, কোথায় যাচ্ছি গিয়ে দেখাচ্ছি। ও আজকে স্কুল গেছে। স্কুল চলছে তাহলে মানি এটা ফার্স্ট দিয়া ঘুষাইছি, এটা মানে যে দেশি মুরগি আছে না, ওই জন্য টাইম লাগছে। ওর রান্না চলে আসছে। এত ডিপ লাল হয়, তার বুড়া আমাকে ই করছে বলে, মারছে বলে। এই তোমার চাতেই আছে। এই প্লেট গুলো খুব সুন্দর, তো এই কালো গুলো বেশ ভালো লাগে। হ্যাঁ বাবা, বাজারে নিচে লাকি মানে জামাইরা খায়, নাতি নাতনিদের হচ্ছে মা। সব রান্না নাকি সেই করছে। চলো যারা এ খাবে না কে, হিমাদ্রি বসে গেছে, আর তোরা খাবি নি? চল তো বুঝবো, দাঁড়া না, হিমাদ্রি খাও না। আমরা বৌদিটা মুনুকে আর মামকে দিয়ে দে না, আমি বৌদি না, তুমি চলো না। তারপরে মা কতজন হবে না দাও। এই মিলে বসে গেছি, বৌদিরা পরে খাবে, আমরাই বসে গেছি। বৌদি বাকি, এখানে রুবি বাকি, রুবিদের জামাই বাকি, আর আমরা তো খেতেই বসে গেছি আগেই। তো সবাই মিলে খেতে বসে গেছি। এখনও বৌদি বাকি, দাদা বাকি, মাসিমা উপরে খেতে বসে গেছে, আর এদিকে আমার ভাইজি, আর একটা ভাইজি রুবি, ওর জামাই খেতে বাকি। ও ছেলেকে ঘুম পাড়াচ্ছে, স্কুল থেকে এসছে, কালকে তো আবার স্কুল আছে। আর আমরা খেতে বসে গেছি। আমাদের বৌদিদের ছাদে নিচুনানে কি সুন্দর রান্না করেছিল, পুরো যেন বনভোজন যেরকম হয়। আসলে সকালবেলাটা বৌদি উপরেই ছাদের মধ্যে রান্না করে নেয়, তারপর রাত্রিবেলা তো রুটি ফুটি হয়, গ্যাসে করে নেয়। একদিকে সুবিধা, রাত্রিবেলা কিছুটাও জ্বালন বাঁচা গেল, আর উপরে কালি টালিগুলো ঘরের মধ্যে পড়লো না। আর রাত্রিবেলাটা যাই হোক করে নিল। যাই হোক, বৌদি ডাঁটা, আলু ভাজা, মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর মাংস করেছে, চাটনি, দই, মিষ্টি, তার এগুলো আছে খাওয়া দাওয়া। তো এগুলোই খাচ্ছি এখন। তো বউ ভাইজিকে তো লাগাচ্ছে আমারও, তুই কি স্বাদ খেতে বসেছিস, আমার মেয়ে বলছে আর কি। চলুন, আজ গাছ থেকে কত ফুল দেখুন, গাছ থেকে কত রকমের ফুল নিয়ে পুজো হয়েছে। তো এই দেখুন, গোপাল আমাদের দুজন, অনেক দিনই এরা এসছে, তো আপনাদেরকে বলিনি গোপাল কোথায় ছিল, আরেকটা গোপাল কোথায়। এ এসছে ঘুরতে। আমার গোপাল গেছিল, এবার বুঝতে পারছেন, আমার গোপাল গেছিল আমার বান্ধবীর বাড়িতে, আর আমি যে গোপালটা দিয়েছিলাম ও এসছে আমার বাড়িতে ঘুরতে। এই আগে দেখিয়ে দিই, তারপর বলছি। এদিকে দেখুন ফুল, আর এদিকে আমার গুরু ঠাকুরের লাইটটা দপদপ করছে, কিছু না, ক্যামেরাটা আমি নিয়ে গেলেই এরকম হচ্ছে। আসলে কি বলুন তো, এই ঠাকুরগুলো হয়তো ভাবছেন কীরকম হয়ে গেছে, এই ঘরে এসি চলে তো, ঠাকুরগুলো বেশি দিন রাখার পরে কালারগুলো এরকমই হয়ে যায়। কত সুন্দর ফটো নিয়ে আসবো, তারপর দেখা যায় এরকম হয়ে যায় কিছুদিন পর থেকে। কিন্তু আমার ঠাকুর বাইরে লাগানো আছে, কিন্তু কিছু হয়নি। তো চলো, বৃহস্পতিবার মেয়ে ফল নিয়ে এসে পুজো করছে আপাতত। এই যে ফলগুলো গুছাবো, সব ফল নিয়ে এসে দিয়ে বৃহস্পতিবারে আজকে পুজো করছে। আর এই যে সব বাজার কিছু কিছু আছে, কিছু বাজার ওই যে ওখানে শোকেসে রেখেছি, ওখান থেকে নিয়ে সব গোছানো হবে। রান্না বান্না হয়ে গেছে, এই ঘরও মোছা হয়ে গেছে, কাচাকুচি চলছে। চলুন এগুলো গুছিয়ে গাছিয়ে নিই ভরদর, তারপরে আবার আসছি। আর মাইক্রোওভেনটা এখানে রেখেছি, ওই শোকেসে ছিল। এইগুলো ঝাড়া মোছা, আজকে ফ্রিজ পরিষ্কার করলাম, সেটা দেখানো হয়নি। চলুন ঘরদরগুলো ভালো করে গুছিয়ে তারপর এটাকে পুরো পরিষ্কার করব। এই যে চিটচিট করে না মাঝে মাঝে, এইগুলো
ভিনিগার আর খাবার সোডা টোডা দিয়ে এগুলো পুরো মুছবো। কৌটার মুখগুলো সব পরিষ্কার করব, কারণ বাজার এসছে, বাজার মশলা বাজার গুছাবো, তার আগে এগুলো সব পরিষ্কার করবো। নেবেন 69 টাকা করে। 42 টাকাটাই নেবো। এবার আপনি বলতে পারেন এটা ভালো হবে তো, এত কমে দিচ্ছে। আমি একটা কথা বলি, কি বলি, যেদিন থেকে সংসার শুরু হয়েছিল 2000 সাল থেকে আজ 23 সাল মানুষ ব্যবহার করছে, কেউ খারাপ বলতে পারে যদি আপনি আবার ব্যবহার করেন। তারপর কি বলুন তো, এটা যদি আয়ুর্বেদিক হয়, যদি একবার ব্যবহার করেন কি হবে, ভালো না হয় আপনি নেবেন না, আর যদি ভালো হয় বারবার নেবেন, কি তাই তো নাকি? তো সেই জায়গায় এইটা হচ্ছে 42 টাকা, এটা 69 টাকা। এরপর ডাক্তারির মতো সায়েন্সের মতো কি বলছে, কি পাঠাই দেখি, কাটা মাটারটা কি সব কিছু মুলা খাস নিয়ে তুই? ও মৌদি দিলি এসছে, পাঠিয়ে দিচ্ছি তোর হাতে। এটা ঝাল বড় বাজা খাস নি? কি রে, আলু ভাজা হয়েছিল নি? ও, এই খেয়ে দিয়ে সবে এসছি, এখন বাজে 9:30 বাজে, 9:30 বাজে। এই খেয়ে দিয়ে এলাম, তো আপনাদের সঙ্গে লাস্টে ভিডিও, লাস্টে তো কিছুক্ষণ গল্প করা হয়, তারপর তো ভিডিও ছাড়া হয়, সেই জন্য চলে এলাম। কি ব্যাপার, কি অনেক কিছু কথা থাকে, সেসব কথা বলতে। আচ্ছা, কালকে নেমন্তন্ন বা বৌদির বাড়িতে গেছিলাম, নেমন্তন্ন বলতে আমার মেয়ে ওই কি মাছটার নামটা ভুলে গেছে, সেই মাছটা খেতে ভালোবাসে বলে সেই মাছটা আনছে, বলে আমার বাড়িতে কোনোদিন আনেনি, খাইনি বলতে ভাইজি ওকে ফোন করছিল, চলে আসো আমাদের বাড়িতে মাছ আনছে, তুই চলে আয়, মাছটা রান্না করবো। মাছটা এই মুহূর্তে আমার নামটা মনে নেই, কি মাছের কথা বলছিল। তো বলে ঠিক আছে যাবো তাহলে। তারপরে আমার ভাইজি বলে তুমিও চলে আসো রান্না বান্না করে। তাই কালকে গেছিলাম রান্না করে, সেই মাছটা আর রান্না বান্না হয়নি, তো মাংস করেছিল, বলে আমি তো খাইনি, বলে আজকে থাক, তাই জন্য খায়নি। আর সেই জন্য মেয়ে আর ভাইজিকে এরকম করে সাজিয়ে পুরো মেয়ে দিয়েছে, বলছে তুই স্বাদ খাচ্ছিস কম আসে, যাই হোক আর কি করছিল। তারপরে তো আজকে এই সন্ধেবেলায়, কালকে ওটা গেল, কালকে গেল বুধবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমাদের তো ঘরে মিটিং হয়েছিল, সেলফের গ্রুপের মিটিং, সেলফের গ্রুপের মিটিং বলি, আমাদের ওই RCM এর মিটিং হয়, ঘরে ঘরে সবার মিটিং হয়। আজকে আমার বাড়ি, কালকে তার বাড়ি, এরকমই মিটিং হয়। তারপরে তার বাইরেও হলে মিটিং হয়, যেমন তমলুকেও হয়, যেমন তমলুকে আছে, চৈতন্যপুরে হয়, তমলুকে আছে শনিবার দিন, চৈতন্যপুরে হয়, বিভিন্ন জায়গায় হয়। তো আজকে আমি অফিসে নিয়ে গিয়েই মিটিং করি, কিন্তু অফিসে আমার ছেলেদের সব মিটিং হয়েছিল, তাই জায়গা কুলায়নি বলে মাঝখানের ঘরে বসিয়েছি। আর আমার ঘর তো ছোট, খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই। ওইখানে মিটিং যেহেতু বলে দেওয়া হয়েছিল অনেক দিন আগে থেকে, তাই সবাই মিলে মিটিং করলাম। তারপরে তো রান্নাবান্না করছিলাম, এই তো মেয়ে খেলো, তারপরে আমি খেলাম, তারপরে ভাইজি এসেছিল, ওর মেয়েটা পড়তে আসে, ওর হাতে সেই মাছের ঝাল আর পালং শাক পাঠিয়ে দিই। পালং শাকের ডাঁটা তরকারি আমি খেতে ভালোবাসি, পাঠিয়েছি। মেয়ের জন্য, ওটা আমার জন্য। তো এক্ষুনি সব খেয়ে এলাম, খেয়ে দিয়ে এসেছি, ছেলের এই মশারি টাঙাবো। হ্যাঁ, আরেকটা কথা বলা হয়নি, যেটা দুটো গল্প করা হয়নি। তো এই আমার মানে বান্ধবীর শাশুড়ি মারা গেছে না, তাই ওদের গোপালটা একটাকে রেখে, আমাদের গোপালকে, সেদিন থেকে ওদের গোপালটা আমাদের বাড়িতে আছে। ও আজকে ওদের কালকে মনে হয় নকচুল, শনিবার শ্রাদ্ধ, রবিবার খাওয়া দাওয়া, সোমবার মনে হয় ফিরবে। যাই হোক, আমারও যখন অসুবিধা হয়েছিল আমি কি রেখেছিলাম, আর ওর গোপাল আমাকে দিয়ে গেছে, তাই বদল হচ্ছে, আর দুজনে ঘুরতিছে, মানে এ গোপাল ওদের বাড়ি যায়, আর আমার গোপাল ওর বাড়ি যায়, ও গোপাল এর বাড়িতে আসে, দুজনে কেউ মনে কাউকে ছাড়া থাকতে পারে না। যাই হোক, তো এই হচ্ছে মানে গোপালের গল্প, আর এই হচ্ছে ভাইজির স্বাদের গল্প। জাস্ট আমার মেয়ে জাস্ট কি করলো, বললো মা এটা ভাবে লিখো, সেই জন্য আপনাদের লিখলাম, এটা মজা, এমনি অন্য কিছু নয়। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এখন তো 10টা বাইরে যায়, সবাইকে গুড নাইট জানাই, সবাই আমার পাশে থাকুন।